সৌদি বাদশাহ সালমান, মোহাম্মদ বিন সালমান, তার রিজাইন করা উচিত। কুয়েতের আমির, কাতারের আমির, যত শাসকগুলো আছে সবগুলো রিজাইন করা উচিত। এগুলোর কোনো লেজিটিমেট রাইট নাই ক্ষমতায় থাকার। এরা কোনোদিন ভোটে নির্বাচিত হয় না। এক নায়ক, অত্যন্ত নোংরা, উইমেনাইজার, এই সকল লোকগুলো অত্যন্ত খারাপ। দে হ্যাভ বিন ক্রিয়েটেড বাই দ্য সুপার পাওয়ার, দিস সুপার ওয়েস্টার্ন পাওয়ার, to maintain the interest of the Western powers, specifically America and Israel. এটা কিন্তু মূলে যেতে হবে। অনেকে বলে আরে এইগুলা তো সৌদি ডাইনেস্টির কথা কি সারা সৌদি আরবের লোক বলে? কাতারের লোকরা কি কাতারের আমিরের কথা বলে? শেখ জাবের আল সাবাকে যখন একটা মানে ড্রাইভ করলো সাদ্দাম হোসেন, তার 41টা বউ নিয়ে প্লেনে উঠছে। কত বড় ন্যাক্কারজনক ঘটনা। একটা শাসক, তার ইমেজটা কি দেখছেন? তার 41টা বউ, একটা প্লেন ভরে গেছে। এই ধরনের লোকদেরকে প্যাট্রোনাইজ করে এইখানে কোনো ডেমোক্রেসির কথা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বলে না। মধ্যপ্রাচ্যকে, আরব জাহানকে ভেঙে টুকরা টুকরা করে সেইখানে শাসন ব্যবস্থা, রাজকীয় শাসন তৈরি করেছে। একটা ডিনাস্টিক্যাল রুল তৈরি, শাসক গোষ্ঠী তৈরি করেছে। একমাত্র কারণ এরা পুতুল, এবং এরা আরাম আয়েসে জীবন কাটাতে পারবে। লোভী, নোংরা প্রকৃতির এই সকল শাসক গোষ্ঠীরা সবসময় আমেরিকার পারপাস সার্ভ করবে, এবং তাই করছে।